الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমার মনে হয় অধিকাংশ মুসল্লি ভাইদের এই ছোট্ট ছোরাটি মুখস্থ আছে, বলে আলহামদুলিল্লাহ। এর শাব্দিক অর্থ হচ্ছে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আপনার রবের এবং আপনার রবের জন্য কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা আপনার শত্রুরা বলে যে আপনি নির্বংশ, প্রকৃতপক্ষে আপনি নির্বংশ নয়, তারাই হলো লেজ কাটা নির্বংশ। এই সূরা শাব্দিক সরল অনুবাদ। এরপরে আসেন আমরা বিস্তারিত আলোচনায় যাই। রব্বুল আলামিন এই সূরা যখন নাযিল করেন, হযরত খাদামুন নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বসা ছিলেন। আমরা হঠাৎ করে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তন্দ্রায় চলে গেলেন। তন্দ্রায় চলে গেলে হঠাৎ করে মাথাটা নিচু হলেন। মাথা নিচু হওয়ার পর কিছুক্ষণ পরে যখন তিনি মাথা উঠলেন, মাথা উঠানোর সময় আমরা তার হাত উজ্জ্বল চেহারা দেখতে পেলাম। কিছুক্ষণ আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা যখন যায় তখন তো মানুষ একটু ঘুম ঘুম ভাব চলে আসে, কথা বলেন ঠিক কিনা? ঘুম ঘুম ভাব যখন আসছে, মাথার আস্তে করে নিচে হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দেখতে পেলাম যে যখন মাথাটা তুললেন তখন চেহারার ভিতরে হাত উজ্জ্বল চেহারা। তো কারণ কি? নবীজি তো ঘুমাচ্ছিলেন, তন্দ্রা চলে আসছিলেন। হঠাৎ করে নবীজি হাসি কেন? কোনো না কোনো রহস্য তো আছে। সাহাবারা সবসময় তাকিয়ে থাকবে কি কোন সময় কি ঘটে যায়, কোন সময় কোন আয়াত নাজিল হয়। গোটা কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াত এটা উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় বলে। সুবহানাল্লাহ। খাদামুন নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম যে আপনি তন্দ্রায় অবস্থান করছেন, মাথাটা উঠালেন, হাত উজ্জ্বল চেহারা আমরা দেখতে পেলাম। কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? কারণ কি? হাসির কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠে হাসতে হাসতে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরাতুল কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল কাউসার নাযিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম আয়াতের ভিতরে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, হে নবী, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের মতন যে নিয়ামত, সেই নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি বলে। সুবহানাল্লাহ। কাউসার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, কাউসার কি তোমরা জানো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাউসার কি এটা তো আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, হাউজে কাউসার হলো এমন একটা দিন আসবে, এমন একটা অবস্থায় হবে, মানুষ কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থায় থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
সবচেয়ে আরাফাতের দিবসের ভিতরে একটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের ময়দানে অর্থাৎ হাসরের ময়দানে, আজকের আরাফাতের ময়দানের দিকে তাকালে যেমন লক্ষ লক্ষ হাজী সাহেবেরা অবস্থান করছেন, আর হাসরের ময়দানের অবস্থা কি হবে আমরা তো আন্দাজ করতে পারবো না। হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, যখন মানুষ এত বিপদে পড়ে যাবে কোথাও ঠাঁই পাবে না, মানুষ চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, ভাই তার ভাইয়ের কাছে দৌড়ে যাবে, পিতা মাতার কাছে দৌড়ে যাবে, কোথাও সে স্থান পাবে না, জায়গা পাবে না। বিভীষিকাময় অবস্থায় হবে মানুষের কিয়ামতের ময়দানে। জমিনটা হবে তামার জমিন, আর সূর্যগুলা আধা হাত মাথার উপরে থাকবে। কাফের মুশরিকদের মাথাগুলো টাস টাস করে রৌদ্রের তাপে আগুনে ফেটে চৌচির হয়ে কেউ ঘামের ভিতরে ডুবতে থাকবে, কারোর হাঁটু সমান ঘাম থাকবে, আবার কারোর কোমর সমান ঘামের ভিতরে ডুবে থাকবে, কারোর চিস পর্যন্ত ঘাম থাকবে, আবার কারো চল পর্যন্ত ঘামের ভিতরে মানুষ ভাসতে থাকবে। মানুষের কোনো আরামের জায়গা থাকবে না। এমন একটি অবস্থায় মানুষ দৌড়াদৌড়ি যখন করবে, মানুষ পানি 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 বলে চিৎকার দিবে, আরে তখন একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, ওই মুহূর্তে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, কিন্তু আমি দেখব যে আমার কিছু উম্মতদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে, আবার কিছু উম্মতদেরকে ফেরেশতারা হাউজে কাউসারের সামনে যখন আমার উম্মতরা আসবে, তখন ফেরেশতারা তাদেরকে হটিয়ে দেবে, দূর দূর করে তাড়িয়ে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পানি পান করতে আসবেন, ফেরেশতারা দূর দূর করে তাড়িয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, পরওয়ারদিগার মালিক, আয় আল্লাহ, হাউজে কাউসার আপনি আমাকে দান করেছেন, যে কল্যাণ দুনিয়া আখিরাতে, যে কল্যাণ মহা কল্যাণ যে আপনি দান করলেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ফেরেশতারা আমার উম্মতদেরকে তারা হটিয়ে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার হাবিব, আপনি যাদেরকে উম্মত বলে দাবি করছেন, আপনি যাদেরকে উম্মত বলে পরিচয় দিচ্ছেন, আপনি জানেন না গো নবী, আপনি দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়াতে যখন আপনি চলে এসেছেন, আপনার উম্মতগুলো সব আপনার বিরোধিতা করছেন, আপনার সুন্নতের চৌপরা করা নাই, আপনার ভালোবাসা তাদের অন্তরে ছিল না, মুখে ছিল, মুনাফিক আচরণ ছিল। আপনি যে দিন রেখে আসছেন, সেই দিন গোড়া থেকে কেটে দেওয়ার জন্য সব সময় তারা পায়তারি করছে, পায়চারা করছে। আপনি যে আন্দোলন রেখে এসেছেন, আপনি যে কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, আপনি যে ন্যায় ইনসাফের দেশ রেখে এসেছেন, রবি আপনার ইনসাফ তারা দূর করে তারা দুর্নীতিবাজ করেছে। দেশের সম্পদ, মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা পুরায় জর্জরিত হয়ে আছে, আপনি জানেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বললেন, আল্লাহ, আমার উম্মত তো বসে নাই, আমার উম্মত ভুল করেছে, অন্যায় করেছে, আজকের এই দিনে হাউজে কাউসারের পানি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ বললেন, নবী ঠিক আছে, আপনি আপনার উম্মত যারা আছে তাদেরকে আপনি নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করে দিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে কাউসারের মহাকল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করেছেন। এরপর আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এই
মহা কল্যাণ যা পেয়েছেন আমরাও কিন্তু কম কল্যাণ পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত আমাদেরকেও দান করেছে, এই নিয়ামতের কথা শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? শুকর আদায় করতে হলে রব্বুল আলামিন বলেন যতগুলো শারীরিক ইবাদত আছে সবচেয়ে বৃহত্তম শারীরিক ইবাদত হলো নামাজ। শারীরিক বৃহত্তম ইবাদত কোনটি? নামাজ। ফাসাল্লি, আগে নামাজ, ওয়ানহার, পরে হলো কুরবানি। না আগে কুরবানি? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা বেজার হবেন জানি, তারপরও বলতে হবে কোরআনের হক কথা না বলে মানব না। অনেক ভাইরা বেজার হতে পারেন, নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেওয়ার জন্য পাগল। আছে না নাই? আল্লাহ বলছেন ফাসাল্লি, আগে নামাজ পড়ো, ওয়ানহার, পরে কুরবানি। যদি কুরবানি যদি বেশি গুরুত্ব দিত নামাজের, তাহলে নামাজ পরে আসতো, কুরবানি আগে আসতো। কথা বলেন ঠিক কিনা? কুরবানির জন্য যত পরেশানি, সারাদিন রোদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকা, এরপরে কষ্ট করে যন্ত্রকে ক্রয় করা। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা যত নিয়ামত দান করলাম এর শুকরিয়া স্বরূপ তুমি তোমার রবের প্রতি ফাসাল্লি, নামাজ আদায় করো, আর এরপরে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। শারীরিক যত ইবাদত আছে এর ভিতরে সর্ববৃহত্তম ইবাদত হলো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হলো নামাজ। এই নামাজ আমরা পড়তে চাই। এবং আর্থিক যতগুলো ইবাদত আছে এরপরে হলো কুরবানি। নামাজ ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে নামাজের হিসাব গ্রহণ করবেন। নামাজ ছাড়া কোনো উপায় হবে না। আপনার রিজিকে বরকত নাই, সংসারে অশান্তি, নামাজে দাঁড়িয়ে যান। মনে অশান্তি, শারীরিক সুস্থতা পাচ্ছেন না, ওযু করেন, নামাজে দাঁড়িয়ে যান। সাহাবীদের সুন্নাত, রাসূলের সুন্নাত, যখন কোনো বিপদে পড়তেন সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? এমনকি ফাঁসের মঞ্চেও যখন দাঁড়াতেন, ফাঁসের মঞ্চেও যখন দাঁড়াতে হয়েছে, বলেছেন দাঁড়াও, দুনিয়ার কোনো স্বাদ আমাদের নাই, আমার একটু সময় দিবা 2 মিনিটের জন্য, যে আমি 2 রাকাত নামাজ আদায় করে নেব। সুবহানাল্লাহ। মৃত্যু মাথার উপরে, এরপরও নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। সাহাবীদের পায়ের ভিতরে তীর বেঁধে গেছেন, টানাটানি করে কেউ খুলতে পারছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা দাঁড়াও, এখন যন্ত্রণা দিও না, নামাজে যখন দাঁড়াবে তখন টান দিও। আরে নামাজে দাঁড়িয়েছে, তীর টেনে খুলে ফেলেছে, এরপরে তারা টের পায় না নামাজের ভিতরে তীর খুলে ফেলেছে। নামাজের কি মজা পেয়েছে। আর আমরা সেই নামাজ পড়ি, অধিকাংশ মুসলিম নামাজ যারাও পড়ি, এই নামাজের ভিতরে ইহতিমাম নাই, খুশু নাই, খুজু নাই, নামাজের একাগ্রতা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয়ও নাই, চিন্তাও নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তা'লামুন ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, আল্লাহ শর্ত দিয়েছেন কি? মুমিন। শর্ত দিয়েছেন কি? মুমিন। যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। কিন্তু আমরা তো মুমিন হতে পারছি না। আমরা যখন আসলে দেখবেন মানুষ মুমিন হয়ে যাবে, তখন সব কিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করবে।
কিসের উপর? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, মুসলমান না হয়ে মরো। শুধু নামাজ রোজা হজ জাকাত আমরা শুধু এটাই মনে করি যে মনে হয় এটাই ইসলামের কাজ, এর বাইরে আর কোনো ইসলামের কাজ না। নামাজে দাঁড়িয়ে যেমন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ব্যবসায়ী দোকান বন্ধ করে নামাজে যখন দাঁড়ায় তখনও তিনি বলেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র ইয়্যাকা না'বুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে একমাত্র সাহায্য চাই। বান্দা নামাজে দাঁড়িয়ে একরকম বলে, আবার নামাজে এই যে ওয়াদাবদ্ধ আমরা হচ্ছে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। নামাজে যেমন দাঁড়াইলে দুনিয়ার সব হালাল জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেয়, যেমন নামাজে দাঁড়াইলে হালাল ভরপুর খাওয়ার জিনিস কিন্তু হারাম হয়ে যায়। হালাল খাদ্য নামাজে দাঁড়িয়ে খাওয়া যাবে? বলেন, কথা বলা জায়েজ কথা, নামাজে দাঁড়ায় কথা বলা যাবে না। আল্লাহ আমি সেটা তোমার হুকুম পালন করছি, সব জায়গায় আল্লাহ তোমার হুকুম পালন করছি, যেভাবে তোমার হাবিব বলেছে ঠিক ঠিক ওইভাবে আমরা করতেছি। আবার নামাজ থেকে যখন বেরিয়ে যায়, নামাজ থেকে বেরোনোর পরে আবার আমাদের নফসের দাবিদারি আমরা শুরু করে দেই, মনে যা চায় তাই করি। ব্যবসায়ী ওজনে কম দেয়, ভেজাল দেয়, নানান ফাঁকিবাজি করে, করে কি করে না? নামাজের ভিতরে আমরা বলছি একটা, আবার বাইরে যেয়ে করতেছি উল্টাপাল্টা। এরপরে আসেন সূরা কাউসারের 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে শত্রু ওই সকল শত্রু আপনারা যারা আপনাকে নির্বংশ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবুল কাসেম ইব্রাহিম যখন দুনিয়াতে আসার পরে পুত্র সন্তান মারা গেলেন, মারা যাওয়ার পরে কাফেররা টিটকারি করা শুরু করলো, উপহাস করা শুরু করলো। যখন রাসূলের কথা নিয়ে আলোচনা হতো তখন তাদের ভিতরে নির্দিষ্ট কিছু ব্যক্তি ছিল, তারা শুনলে আরে কার কথা বলে, বাদ দাও, সে তো একটা নির্বংশ, সে মারা যাওয়ার পরে তো আর কোনো লোকই নাই তার। কাফেররা এইভাবে উপহাস আছে না? মানে দেখবে মানুষের ভালো কিন্তু অনেকে সহ্য করতে পারে। একজন ভালো মানুষের প্রশংসা করবে যে লোকটা আসলে ভালো, কষ্ট করলেও অন্তত হারাম খায় না, এরকম বলা বলি করে না। এক জায়গায় বসলে পাশের থেকে দেখলে কার কথা কও চিনো, দেখবেন এরকম কিছু লোক থাকে। বলছে কার কথা প্রশংসা করো, বাদ দাও, মোহাম্মদ মারা গেলেই তো তার বংশ আর নিভা গেল, তার কোনো সন্তানই নাই, ছেলে সন্তান নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে কিয়ামত পর্যন্ত রাসূলের এই মর্যাদা ধরে রাখার ব্যবস্থা করেছেন কিনা বলেন? শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যত নবী আসবেন সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার আপনার নবীর উম্মতের সংখ্যা বেশি হবে বলে সুবহানাল্লাহ।